সুপারি পাতা থেকে তৈরি করেছি। আমরা আরেকটা প্রোডাক্ট আমাদের লঞ্চিং করছি যেটা জানুয়ারি 1 তারিখে আসবে, সেটা হচ্ছে শালপাতা। এবং এই দুইটা প্রোডাক্টই হচ্ছিল কেমিক্যাল ফ্রি, বায়োডিগ্রেডেবল। আমরা এটা চাচ্ছি স্ট্রিট ফুডে আমি যখন নাস্তা করছি সব কিছুতে আমরা প্লাস্টিক প্লেট চাচ্ছি, আমরা যেন প্লাস্টিক প্লেটের পরিবর্তে মানুষজন এটা ইউজ করে, কারণ এটা হচ্ছে আপনার শরীরের জন্য ভালো এবং পরিবেশের জন্য ভালো। আর আমরা এখন আপাতত এই সমস্ত প্রোডাক্টের নিয়ে আমরা 17টা ডিজাইন নিয়ে কাজ করছি। আমাদের এই 17টা ডিজাইন এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। কেউ যদি চায় তার কোম্পানির লোগোটা এখানে এনগ্রেভ করতে, এটা লেজার কাটিং, আমরা সেটাও করে দিতে পারছি। আপনি আপনার বিয়ে যে কোনো অনুষ্ঠানে সুন্দর একটা মুহূর্ত ধরে রাখতে চাচ্ছেন, সেটাও আমাদের পক্ষে করা সম্ভব। এবং এগুলি সব কিছুই হচ্ছে হলো লেজার কাটিং, তার মানে আপনার খাবারের সাথে এটা মিশবে না, প্রিন্টিং না। আর আমাদের আসলে মূল উদ্দেশ্য হচ্ছে হলো যে আসলে মানুষ ছিল পাতা, আমরা সুপারি পাতার নিচের অংশ এটা ফেলে দিই, এখান থেকে আমরা তৈরি করেছি এই প্লেটটা। আর আমাদের শাল গাছ থেকে আমাদের যে শাল পাতাগুলি পড়ে সেগুলিকে আমরা স্টিচিং করি, ওয়াশিং করি, দেন সেটা থেকে আমরা এই প্রোডাক্টটা তৈরি করেছি। এবং এই দুইটা প্রোডাক্টই হচ্ছে কেমিক্যাল ফ্রি, এটা সার্টিফাইড, আমাদের কাছে সব ধরনের সার্টিফিকেশন আছে। আমরা চাচ্ছি মানুষ যেন এগুলিতে ইউজ টু হোক, মানুষ যেন এগুলিতেই ফিরে আসুক। আচ্ছা, এটা রিসাইকেলিং সিস্টেমটা কি? এটা যখন আপনি খাবার পরে মাটিতে ফেলে দিচ্ছেন, ও 90 ডেজের মাথায় ফার্টিলাইজার হিসেবে গাছের কাজ করছে। এটাকে শালপাতাকে যখন আপনি ফেলে দিচ্ছেন, ও 7 দিনের মাথায় বায়ো কম্পোস্ট হয়ে যাচ্ছে, তখন সে ফার্টিলাইজার হিসেবে কাজ করছে। আপনার যেন শরীরের জন্য যেমন এটা উপকারী, পরিবেশের জন্য উপকারী, যেখানে একটা প্লাস্টিক প্লেটে 400 বছর লাগছে মাটির সাথে মিশতে। আচ্ছা, এই ধরনের আইটেম বানানোর আইডিয়াটা আপনাদের মাথায় কেন আসে? আসলে আমরা কোভিডের পর থেকে 4 ফ্রেন্ড, তখন কোভিডের মধ্যে আমরা যখন যারা খুব বেশি বাসায় ছিলাম, তখন আমরা যে কোনো খাবারের ফুডের ডেলিভারিতে আমাদের কিন্তু একটা বক্স দিত, লিডার বক্স হয়তো বা প্লাস্টিকের বক্স। তো আমরা চিন্তা করলাম যে আসলে এটাকে কীভাবে বাণিজ্যকরণ করা যায়। দেন আমরা 6টা প্রোডাক্ট নিয়ে রিসার্চ করলাম। এই 2টা প্রোডাক্ট আমরা সাকসেসফুল হয়েছি, কারণ অনেক প্রোডাক্টে ফুড গ্রেডেড না, অনেক প্রোডাক্টের রিপোর্ট ভালো না, সেই প্রোডাক্টগুলি নিয়ে আমরা কাজ করতে পারি না। আমরা এটা তৈরি করার পরে 18 মাস আমাদেরকে রেখে দিতে হয়েছে এটা শেলফ লাইফ দেখার জন্য। কারণ এই প্রোডাক্টটা যখন আপনি বাণিজ্যকরণ করবেন, যখন এক্সপোর্টের জন্য আপনাকে সব এক্সপোর্টার শেলফ লাইফ জানতে চাবে। এটা যেহেতু একটা রিসার্চ ছিল না, এই জন্য আসলে এই জিনিসটা আমাদের করা খুব জরুরি দরকার ছিল। এই জন্য আমাদের 3 বছর R&Dতে সময় লেগে গেছে যে প্রোডাক্টগুলি তৈরি করা। এবং আমরা যে মেশিনে এটা তৈরি করি, সেই মেশিনটা হচ্ছে হলো জিরো কার্বন। আমাদের কোনো মেশিন থেকে কোনো প্রকার কার্বন বের হয় না, যেটা এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর। তো আমরা মেশিনটাকে সেভাবে ডেভেলপ করতে হয়েছে। ডিজাইনগুলি আমরা চেয়েছি মানুষের যেন লুক্রেটিভ হয়। সমস্ত কিছু মিলে আমরা আসলে চাচ্ছিলাম যে সবার জন্য যেন একটা সুন্দর জিনিস উপহার দিতে পারি। সবাই যারা যারা দেখছে, যারা যারা সচেতন নাগরিক, তারা এখন সবাই প্লাস্টিক বিমুখ হয়ে এই প্রোডাক্টটা শুরু করছে। এবং আমরা চাচ্ছি যে সবার কাছে যেন আসলে এই মেসেজটা যাক যে বাংলাদেশে প্লাস্টিকের বিকল্প তৈরি হয়েছে, বা সবাই যেন আমরা আন্তরিকতার সাথে এই প্রোডাক্টগুলি ব্যবহার করি।